কুমিল্লার লাকসামের ডাকাতিয়া নদী থেকে বন্যার পানি ঢুকে চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ ও সদর উপজেলার জনপদ ডুবে গেছে। এর সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে পুরো জেলায়। এতে সময় যত যাচ্ছে বন্যা পরিস্থিতির ততই অবনতি হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় কেন্দ্রে উঠেছেন, আবার অনেকের গন্তব্য স্বজনদের বাড়ি। এর মধ্যে অনেকেই আছেন যাদের গন্তব্য অজানা। অনেকে আবার চোখের ওপর রান্নাবান্না করে ঘরেই অবস্থান নিয়েছেন। হঠাৎ করেই শাহরাস্তির বন্যার্তদের পরিবেশ খুবই খারাপ হয়ে গেছে। গত বুধবার রাত থেকেই অত্র এলাকায় পানি ঢুকে পড়েছে। এখানে আজকে আমরা চাঁদপুর গিয়ে যতটুকু দেখলাম, যত পশ্চিম দিকে যাচ্ছি ততই পানি এবং মানুষের হাহাকার, যে রান্না করে খেতে পারছি না। আমরা আসলে আশ্রয়ন কেন্দ্রে কতজনকে জায়গা দিতে পারি। ওখানে রুট লেভেলে যখন গিয়েছি চোখে পানি ধরে রাখতে পারিনি। মানুষের হাহাকার, যে শুকনা একটু খাবার দিয়ে কী হবে, আমাদের রান্না করা খাবার চাই। আমরা কতক্ষণ এভাবে শুকনা খাবার খেয়ে থাকতে পারবো? এই আকুতিগুলো আমাকে নাড়া দিয়েছে। গত কয়েকদিনের বৃষ্টির পানি ও ডাকাতিয়া নদীর জোয়ারের পানি চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ ও সদর উপজেলার মধ্যে শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে বসতবাড়ি, মাঠ, রাস্তাঘাট, বীজতলা ও ফসলি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। নদীর অস্বাভাবিক জোয়ারে উপকূলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হচ্ছে। উঠানে জোয়ারের পানি থই থই করছে। অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, প্লাস বন্যার পানি বাড়তি হওয়ার কারণে আমার দুইটা পুকুরে প্রায় ৬-৭ লক্ষ টাকার মাছ চলে গেছে। গবাদি পশু রাখার মতো স্থান নাই, পানি উঠে গেছে, চতুর্দিকে পানিতে থই থই করতেছে। বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে থাকা এলাকাগুলোতে মাটির চুলায় রান্না বন্ধ হয়ে আছে। এছাড়া রাস্তাঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা। বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। এতে বন্যার রূপ নিয়েছে। আমাদের এখানে অনেক পানি উঠে গেছে, আমরা অনেক কষ্টে আছি। বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না করতে অনেক কষ্ট। বন্যার পানিতে বাড়ি ডুবে গেছে, এখন বাড়িতে থাকতে পারি না। পাক ঘরও হানি, রসি ঘরও হানি, রান্না খাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই। আর তুই এক দূরে আছে, ঘরের 4 আঙ্গুল বাকি আছে, যে পানি উঠবে 4 কোণ দিয়ে পানি, বাড়িবার কোনো রাস্তা নেই। উপজেলার সূচিপাড়া গ্রামের ইমন বলেন, আমাদের অনেকগুলো মাছের ঘের ছিল, সেগুলোর পাড় বন্যার পানিতে তলিয়ে গেছে। আমাদের সব শেষ হয়ে গেছে। শেষ সম্বলটুকু নিয়ে অনেকে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। অনেকগুলো মাছের প্রজেক্ট ছিল, তো সবগুলো শেষ হয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মানে আমাদের এলাকার অবস্থা অনেকটাই ক্রিটিক্যাল। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।